যাদের শরীর লিকলিকে, কাবু, কাহিল, ওজন একবারে কম, দেখতে রোগার মতো লাগে, রোগা পাতলা শরীর, সমাজে চলতে ফিরতে গেলে অনেক অসুবিধা, অনেক কথা বলে থাকে, তাদের কিভাবে স্বাস্থ্য ভালো করা যায় সেই বিষয় নিয়ে আজকে দুটি টিপস দিব আপনাদেরকে। যদি আপনার 7 থেকে 15 দিন ফলো করতে পারেন, আশা করি 7 থেকে 1 মাসের ভিতরে আপনি মোটা হবেনই ইনশাআল্লাহ তাআলা। তো তাই এজন্য ভিডিওটি প্রথম থেকে একবার শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন বলছি। তো প্রিয় বন্ধুরা, লিকলিকে শরীরকে কীভাবে মোটা করবেন, দুটি টিপস আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য ভিডিওটি একবার শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো প্রিয় বন্ধুরা, লিকলিকে শরীরকে মোটা করার জন্য আপনি ঘরেই যে খাবার রয়েছে তা দিয়ে আপনি মোটা হবেন, যদি আপনি মানসিকভাবে প্রস্তুত নিজেকে করে নিতে পারেন। যেমন আপনি যদি নিয়ত করেন, কারণ প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে। আপনি যদি নিয়ত করেন যে আমি 7 থেকে 15 দিনের ভিতরে ইনশাল্লাহ আমার ওয়েট বাড়াবো, দেখবেন ইনশাল্লাহ তাহলে আপনার ওয়েট বাড়বেই। আপনি একটু নিজেকে যদি সময় দিতে পারেন, টাইম দিতে পারেন, অবশ্যই আপনার ওয়েট বাড়বে। অতিরিক্ত দুশ্চিন্তা সেটা জোরে ফেলে আপনি নিজের স্বাস্থ্যের দিকে যত্নবান হবেন কীভাবে। প্রথম টিপসটা আমি বলছি, আপনি রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন। একজন মুসলিম হলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। ফজর নামাজ পড়েই আপনি 1 গ্লাস পানি পান করবেন। তারপর আপনি হালকা একটু ব্যায়াম বা দৌড়াদৌড়ি, সকালের একটু ব্যায়াম করে নেবেন। তারপর আরেক গ্লাস এসে পানি খাবেন। দেখবেন আপনার শরীরের ভিতরে ভালো লাগা একটা অনুভূতি হবে। ঘরে সবাই ঘুমিয়ে আছে বা সকালের কোনো নাস্তা নাই, আপনি আপনার আগের রাত্রে যে বাসি ভাত রয়েছে সেটা পানি দিয়ে, পেঁয়াজ দিয়ে, লবণ দিয়ে খেয়ে নিন পেট ভরে। তারপরে আপনি বেলা 11টার দিকে দেখা যাচ্ছে খিদা লেগেছে, আপনি তখন ভাতের যে মাড় রয়েছে এই মাড়টা খেতে পারেন। মাড়টা কিন্তু বাতের জন্য উপকারী, বা এই ভাতের মাড় ভাতসহ আপনি যদি খেতে পারেন আপনার অনেক ভালো হবে। দুপুরের দিকে আপনার যে খাবার থাকুক না কেন, আপনি এই খাবারটা খাওয়ার চেষ্টা করুন। ভালো খাবার হলে তো খাবেনই, আর এমনি যদি শাক সবজি হয় তাও পেট ভরে খেয়ে নেবেন। বিশেষ করে দুপুরবেলায় যদি এই খাবারটা খেয়ে যদি আপনি ঘুমাতে পারেন, মিনিমাম 2 ঘন্টা ঘুমের পরে দেখবেন আপনার শরীরের ভিতরে নতুনত্ব একটা ফিলিংস আসছে। মনে হবে যে আমার মাসলগুলো মোটা হচ্ছে, আমি একটু স্বাস্থ্য ভাব, আমার শরীরের ভিতরে ভালো লাগা তৈরি হয়েছে, মানসিকভাবে আপনার ভালো লাগা তৈরি হয়েছে। এটিই মূল বিষয়। এটা যদি আপনার ভিতরে আসেই 7 থেকে 15 দিন, 1 মাস, দেখবেন আপনার তখন দেখবেন ওয়েট বেড়ে যাচ্ছে। তারপরে ঘুম থেকে উঠেই আপনি তখন খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। কিছু নাস্তা যদি থাকে আপনি ঘরে থাকলে বিস্কুট, ডিম, দুধ, কলা এগুলো আপনারা খাওয়ার চেষ্টা করবেন। সন্ধ্যার পরে কিছু নাস্তা গ্রহণ করার চেষ্টা করবেন। রাতের খাবারটা খেয়ে মিনিমাম 40 কদম আপনি হাঁটবেন যেন হজম হয়। এইভাবে করেই আপনি যদি মাত্র 7 থেকে 30 দিন চেষ্টা করেন, অবশ্যই আপনি মোটা হবেন। আপনাকে একটু স্থির হতে হবে। দ্বিতীয় টিপসটা আমি যেটা বলবো, যেটা আমি করেছি মোটা হওয়ার জন্য, তো সেটা হলো যে আপনি বিশেষ করে আপনার যদি একটু আর্থিক অবস্থা ভালো থাকে, অনেক ধনী ঘরের ছেলেরাও দেখছি কাবু হয়ে থাকে, স্বাস্থ্য এত ভালো না। সবার উদ্দেশ্যে বলবো, সবাইকে বলবো, আপনি অবশ্যই পুষ্টিকর খাবার বেশি গ্রহণ করার চেষ্টা করবেন। প্রতিদিন 1 গ্লাস দুধ গ্রহণ করার চেষ্টা করবেন, 2টো করে ডিম, খেজুর, মাখন, ঘি, বিরিয়ানি, পোলাও, মাছ, মাংস, ফলমূল, এই জাতীয় যত খাবার আছে এগুলো খাওয়ার চেষ্টা করবেন বেশি বেশি। আর মোটা হওয়ার জন্য আমি মনে করি যে কোনো কাজকর্ম যদি আমাকে উন্নতি লাভ করতে হয় তাহলে সেটা থেকে আমাকে বেশি ফোকাস দিতে হবে। তো এই যে আমাদের পাকস্থলী রয়েছে, পাকস্থলীর মধ্যে খাবার কিছু না কিছু দিয়ে রাখতে হবে। দিয়ে রাখলে কী হবে, আপনি বিশেষ করে নিয়ম মেপে আপনাকে খাবার গ্রহণ করতে হবে। পুষ্টিকর খাবার অল্প অল্প খান, কিছু সময় পর পর খেতে পারেন। পাকস্থলী যেন ভরা থাকে। পাকস্থলীতে যদি খাবার থাকে সেটা হজম হলে আপনার শরীরের কী হবে, ওয়েট বৃদ্ধি পাবে। এই জন্য সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যায়, সন্ধ্যার পরে
তারপর দেখা যাচ্ছে 9টা 10টা, হ্যাঁ 10টার ভিতরে আপনারা খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। বেশি, বেশি যদি খাবার কিছুদিন আপনি গ্রহণ করতে পারেন তাহলে আশা করি আপনার ওয়েট অবশ্যই বৃদ্ধি পাবে।